তোর আজকে ভাইরাল করা দিচ্ছি দাঁড়া। ভাই 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 সূর্য তো অস্তমিত হইবে না নাকি? সূর্য অস্তমিত হবে না ভাই, সূর্য অস্তমিত হবে নাকি? আমি তাকরিম আহমেদ, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। আমি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করছি। হ্যাঁ, আমি নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। তাছাড়া আমার একটি বড় পরিচয় হচ্ছে আমি একজন কালচারাল যোদ্ধা, সাংস্কৃতিক যোদ্ধা আমি। তো ওই জায়গা থেকে আসলে আমি ভাবি যে আমাদের যে শেকড়, আমাদের গ্রামীণ বাংলার যাত্রাপালা থেকে শুরু করে আমাদের যে সংস্কৃতি, আমার নিজেদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে লালন করা এবং সেই ঐতিহ্যকে ধারণ করা। আমি চেষ্টা করেছি, যেহেতু আমার পদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সেটার ধারায় সেটার আলোকে কিছু একটা করার, এবং আমি সবসময় চাই যে আমি নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে, এবং সেই জায়গায় আমি সবসময় একটা চরিত্রের মাঝখানে থাকার চেষ্টা করি। এটাও একটা চরিত্র, নির্বাচন সামনে, তো নির্বাচনকে সামনে নিয়ে কাজ করতে চাই অনেক কিছু, এবং এটারই একটা ধারাবাহিকতা এটা। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সাথে আছি। এছাড়া আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রঙ্গভূমির বর্তমান প্রেসিডেন্ট। আমি ক্যাম্পাসে এখন পর্যন্ত যত সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে, সব সাংস্কৃতিক প্রোগ্রামে আমার বিচরণ আছে। এটা যারা ক্যাম্পাসে যারা থাকেন তারা জানেন, এবং আমি আসলে নিজে এগুলো অর্গানাইজ করি। আমার সাথে অনেকেই সাহায্য করে, আমার ছোট ভাইরা আছে, তারা আমাকে সহযোগিতা করে, আবার অনেকে সহযোগিতা করে, এবং আমি আসলে সবসময় একটা সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করার চেষ্টা করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে, 2 মাসে, 1 মাস, 15 দিন এরকম পরে পরে আমি একটা গানের অনুষ্ঠান, একটা নাটকের অনুষ্ঠান এইসব করার চেষ্টা করি, এবং এটা সবসময়, এটা শুধুমাত্র যে আমি এককালীন করি ব্যাপারটা মানে, এটা সবসময় চলতে থাকে। তো আমার বিচরণটা এই ক্ষেত্রে ক্যাম্পাসে আছে, এবং এটা যারা শিক্ষার্থী যারা আছেন এখানে তারা জানেন যে আমার কর্মকাণ্ড সম্পর্কে, এবং তারা আমাকে খুব পছন্দ করেন, এবং আমিও তাদেরকে খুব পছন্দ করি। ওই জায়গা থেকে আসলে আমার আজকে এখানে আসা হচ্ছে। এখানে আসলে এটা সমন্বিত প্যানেল, ছাত্রদল আছে এখানে, ছাত্র অধিকার আছে, এবং আমি তো বিশেষ করে সাধারণ শিক্ষার্থী। তো আমি এখানে আছি। আমাদের 3 জোটের মানে 3টা জায়গার মিলিয়ে একটা যে জোট করা হয়েছে, সেটা ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান নামে আমাদের যে প্যানেল। এছাড়া আসলে এখানে ছাত্র দলের সমর্থন আছে, ছাত্র অধিকারের সমর্থন আছে, আমরা যারা সাধারণ শিক্ষার্থী আমাদের সমর্থন আছে। 3টি মিলিয়ে আসলে এই প্যানেল। আমি এতদিন যে কাজগুলো করে আসছি, কাজগুলো দেখা যাচ্ছে যে আমার বাইরে থেকে স্পন্সর আনতে হয়েছে, এটা আনতে হয়েছে, ওটা আনতে হয়েছে। তো আমি যেটা মনে করি যে নির্বাচনে যদি পাশ করতে পারি, আমার যে অগোছালো কাজগুলো, সেই কাজগুলোকে আমি আরেকটু গুছিয়ে করতে পারবো। কারণ আমি তখন একটা দায়িত্বে থাকবো, প্রাতিষ্ঠানিকভাবে একটা দায়িত্বে থাকবো, এবং প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্বে থাকার ফলে আমি আসলে ওই কাজগুলো প্রাতিষ্ঠানিকভাবে করতে পারবো। যেটা এখন আমি ব্যক্তিগতভাবে করছি, সেটা তখন প্রাতিষ্ঠানিকভাবে করতে পারবো। আসলে নির্বাচনে তো জয় পরাজয় থাকে, তো সেক্ষেত্রে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবাই আমাকে পছন্দ করে, ভালোবাসে। ওই জায়গা থেকে আমি এটা বিশ্বাস করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমার মতো যারা শিক্ষার্থী তারা আসলে আমাকে আমার জায়গাটা রাখবে। আমি এটা আশা করি যে আমাকে আমার জায়গায় রাখবে, এইটুকু বিশ্বাস আমার আছে। এবং সবার কাছে একটাই চাওয়া যে আপনারা আসলে যোগ্য মানুষ দেখে আসলে ভোট দিবেন। সেক্ষেত্রে যোগ্য মানুষটা যদি আমি হই, তো অবশ্যই আপনাদের দোয়া এবং প্রার্থনায় এবং সমর্থনে আমাকে রাখবেন।